ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার হাসিনার পতনের পর নবগঠিত অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে ওঠে জুলাই হত্যাকাণ্ডের বিচার। এর মধ্যেই গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা। এমন সময় দাবি উঠেছে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যোগোপযোগী করা। সোমবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে আন্তর্জাতিক অপরাধ আইনে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় গুম ও লিঙ্গভিত্তিক সহিংসতা যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনে 8টি প্রস্তাবিত খসড়ার প্রস্তাবনা উপস্থাপন করেছেন আইন মন্ত্রণালয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। অন্তর্বর্তী সরকারের সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সময়োপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করেন, যার মধ্যে গুম, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন দাসত্ব, জোর করে যৌনকর্ম, জোর করে গর্ভধারণ ইত্যাদি কোনো সংগঠন বা ব্যক্তি অপরাধ হবে জেনেও সে কাজ করলে তাকে এই আইনে বিচার করা যাবে। ভিডিও বা অডিও রেকর্ডের পাশাপাশি সরাসরি সম্প্রচার করা যাবে বিচার কাজ। অভিযুক্ত চাইলে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারবেন। দেশি বিদেশি পর্যবেক্ষণ আদালতে কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে। ডিজিটাল স্বাক্ষরকেও এই বিচারের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর কোনো দল অপরাধী হলে সে দলকে নিষিদ্ধ করার সুযোগ আছে এই আইনে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গত জুলাইয়ে হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় মেতেছিল। আমাদের বুকের ভিতর যত কষ্ট, হতাশা, ক্ষোভ থাক, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। অতীতে দেখেছি এদেশে বিচারের নামে কী ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ড ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা এবং আরও অনেকেই। তারা সকলে নিজ নিজ মতামত তুলে ধরেন।